প্রায় ৮ মাসের আলোচনা আর সবশেষ ৭ দিনের আলটিমেটাম। কোনো কিছুতেই জুলাই সনদ ও গণভোট নিয়ে ঐক্য হলো না রাজনৈতিক দলগুলোর মধ্যে। এক পক্ষ আরেক পক্ষকে দোষারোপ, আবার দাবি আদায়ে মাঠের কর্মসূচি উত্তাপ ছড়াচ্ছে। এবার অপেক্ষা সরকার কি সিদ্ধান্ত নেয়, তারপর আবার কি হয়, এই প্রশ্ন ঘুরে ফিরে আসছে। এসব ডামাডোলে নির্বাচন নিয়ে শঙ্কা থাকলেও সরকার বলছে এই বিষয়ে তারা দ্ব্যর্থহীন। জাতীয় সনদ 2025-এ স্বাক্ষর করছেন। জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোকে দেয়া ৭ দিনের সময়সীমা শেষ হলো সোমবার। কোনো ঐক্য তো হয়নি, বরং অবস্থার দৃষ্টে স্পষ্ট দূরত্ব বেড়েছে। বিএনপি আজকে কি নিয়ে লড়াই করছে? নতুন করে ফেসিবাদ হওয়ার জন্য যে চেষ্টা করছেন, তাদের পরিণতিও বিগত ফেসিবাদের চেয়ে ভালো হওয়ার কোনো কারণ থাকবে না। যারা 1971 সালে পাকিস্তান হানাদার বাহিনীর সঙ্গে যোগ সাজস করে এই দেশের মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল, তাদের পরিবারদের হত্যা করেছিল, তাদের মেয়েদেরকে তুলে দিয়েছিল আর বাহিনীর হাতে, তাদের সঙ্গে এই দেশের মানুষ আপোষ করতে পারে? এমনকি রাজনৈতিক এই সংকট তৈরির জন্য অন্তর্বর্তী সরকারকেই দায়ী করছে রাজনৈতিক দলগুলো। ইউনূস সাহেব ছিলেন এতই শ্রদ্ধার পাত্র, সবাই ভালোবাসত, লোকে বলছে লোকটা দেশ চালাতে পারে না, ঠিক মতো চলছে না, বলছে না কিরকম হয়েছে, ভোট কি হবে তাই লোকে বুঝতে পারছে না। কারণ বিএনপির সাথে মিলছে না জামাতে ইসলামী, জামাতের সাথে মিলছে না এনসিপি, আমাদের সাথে মিলছে না অন্যদের রাজনৈতিক দলগুলো যে যার মতো, আর সরকার হাত পাত ধুয়ে বলছে যা কিছু আছে তোমরা ঠিকঠাক করো, না যদি পারো তখন আমরা দেখবো। তাহলে ৮ মাস ধরে ফাজলামিগুলো করলেন কেন? এমন বাস্তবতার পরেও রাজনৈতিক দলগুলোকে মতৈক্যে ব্যর্থ হওয়ার দায় দিয়ে সরকার এককভাবে সিদ্ধান্ত নেয়ার পথেই হাঁটছে। খুব অস্পষ্টভাবে রাজনৈতিক একটা দুটো কথা হচ্ছে, কিন্তু কেউ দেখাতে পারছে না যে এইটার কারণে আমি মনে করতেছি লেভেল প্লেইং ফিল্ড থাকবে না। সবসময় আমাদের টার্গেট থাকে যে যতটা পারা যায় ডিফারেন্সটা, মতানৈক্যটা যতটা পারা যায় কমিয়ে এনে একটা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যেতে। এমনকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা কঠোর হাতে দমন করার দ্ব্যর্থহীন হুঁশিয়ারি দিয়ে উপদেষ্টা বলেন, কোনো ষড়যন্ত্রই ফেব্রুয়ারির নির্বাচন ঠেকাতে পারবে না। যখনই এমন অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করা হবে, তখনই আমরা আমাদের সর্বোচ্চটুকুন দিয়ে সেই অস্থিরতাটা নিয়ন্ত্রণের চেষ্টা করব। আমরা তো মোটামুটি এখন বুঝতে পারছি যে কি ধরনের কাজগুলো হতে পারে, সেখানে আমাদের প্রস্তুতি আমরা আরেকটু বাড়াবো, আমাদের শক্তি আমরা আরেকটু বেশি বাড়িয়ে দেব। দেশ এরই মধ্যে নির্বাচনী ট্রেনে উঠে গেছে বলেও মনে করেন রিজওয়ানা হাসান। যে নির্বাচনের রাস্তায় সরকার আগাচ্ছে এবং নির্বাচন হবে, সরকার এই জিনিসগুলো প্রোঅ্যাক্টিভ এবং রিঅ্যাক্টিভ উভয় অ্যাপ্রোচের মাধ্যমে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা।